আপনারা জানেন যে জেলখানা থেকে 85টি আগ্নেয়াস্ত্র আর 7,000 প্লাস গুলি তারা লুট করে নিয়ে গিয়েছিল। তো আমরা ইতিমধ্যে সেই 85টি আগ্নেয়াস্ত্রের মধ্যে আমরা কিন্তু 50টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। আমরা এই পর্যন্ত 13টি মামলা হয়েছে। সেই মামলায় আমরা 2 জনকে গ্রেপ্তার ইতিমধ্যে করেছি। তারা গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে জড়িয়ে বক্তব্য দিয়েছে যে তারা এই রাইফেল দিয়ে তাদের উদ্দেশ্যই ছিল পুলিশকে হত্যা করা। তারা সেই জেলখানা থেকে অস্ত্র লুট করে এসে আমাদের উপর তারা আক্রমণ করে। এরকম আমরা 2 জনকে পেয়েছি। একজনের নাম হচ্ছে আরিফুল ইসলাম, আরেকজনের নাম হচ্ছে শফিক। এই পর্যন্ত আমরা 275 জনকে গ্রেপ্তার করেছি। তো আপনারা জানেন যে এটা অত্যন্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সেইভাবে আমরা এখন যে মামলাগুলো হয়েছে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে 275 জনকে গ্রেপ্তার করেছি। আমরা বিভিন্ন ফুটেজ পেয়েছি, সিসিটিভির ফুটেজ এবং বিভিন্ন ফুটেজ আমরা পেয়েছি। সেগুলো দেখে আমরা শনাক্ত করছি। এর সাথে অত্যন্ত উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তি জড়িত আছে, সেই তথ্য আমরা পেয়েছি। আমরা তাদেরকে ধরার জন্য আমাদের বিশেষ অভিযান চলছে। আচ্ছা, আপনারা জানেন যে বিভিন্ন গণমাধ্যমে যে মাইক্রোবাস দুটির কথা বলা হয়েছে, সেখানে প্রকৃতপক্ষে 4টি মাইক্রোবাস, 1টি প্রাইভেট কার ছিল। মূলত তারা এই বরযাত্রী ছিল। তাই এখানে এই এলাকার মেয়ে, জেলখানা সংলগ্ন যে চিনিশপুর এলাকাটি আছে, গ্যাস অফিস সংলগ্ন, এখানকার মেয়ে। আর আমাদের যে শিলমান্দি আছে, এটা নরসিংদীর ভিতরে, সেখানকার হচ্ছে বর। মূলত বর এসেছিল তার বিয়ে করে কনেকে নিয়ে যেতে। সেই মাইক্রোবাসটিদেরকে দেখানো হয়েছে। আমরা ইতিমধ্যে এগুলি শনাক্ত করেছি। তো আমরা সব কিছু মাথায় রেখেই আমরা কাজ করছি। আর আপনারা জানেন যেহেতু একটি তদন্ত আমরা করছি, তো মাইক্রোবাস যুগে যে জঙ্গি পালিয়ে গেছে এটা আসলেও আমার কাছে সঠিক মনে হচ্ছে না, কারণ সেই মাইক্রোবাসটির মধ্যে আমাদের হেফাজতে আছে। আর আমরা এটা পরিকল্পিত হতে পারে, তো আমরা পরিকল্পিতও হতে পারে, তাৎক্ষণিকও হতে পারে, সব কিছু মাথায় নিয়ে আমরা তদন্ত করছি। ইতিমধ্যে এটা নিয়ে আমরা বিভিন্ন কমিটি করেছি। আর আমাদের ঊর্ধ্বতন ডিআইজি ঢাকা রেঞ্জ স্যার, মাননীয় আইজিপি স্যার আমাদের বিভিন্নভাবে এটা নিয়ে গাইড করছেন। সব মিলে আমরা এটা তদন্ত করছি। এর সাথে যারাই জড়িত থাকুক, আমরা এতটুকু বলছি যে যারাই জড়িত থাকুক আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আপনারা জানেন যে জেলখানা থেকে 85টি আগ্নেয়াস্ত্র আর 7,000 প্লাস গুলি তারা লুট করে নিয়ে গিয়েছিল। তো আমরা ইতিমধ্যে সেই 85টি আগ্নেয়াস্ত্রের মধ্যে আমরা কিন্তু 50টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। প্রায় 1150 মতো গুলি আমরা উদ্ধার করেছি, 21টি ম্যাগজিন উদ্ধার করেছি। আর আপনারা জানেন যে তারা যে অস্ত্র নিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে যে আক্রমণ চালায়, সেখান থেকে কিন্তু আমরা 227টি গুলির খোসা উদ্ধার হয়েছে। 826 হাজতীয় কয়েদির ভিতর আমাদের কাছে কোর্টে, থানায় এবং আমরা অনেক অস্ত্র সহ গ্রেপ্তার করছি। সব মিলে 598 জন গতকালকে পর্যন্ত কিন্তু আমাদের এখান থেকে আমরা হাই সিকিউরিটি সেল, যেটা গাজীপুরে, সেখানে প্রেরণ করেছি। মানে 826-এর মধ্যে 598 জন ইতিমধ্যে কিন্তু আত্মসমর্পণ করেছে। আমরা কাউকে গ্রেপ্তার করে আইনে সুপর্দ করেছি।